আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স পলিটিশিয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আওয়ামী লীগ নেত্রী দেশে ফিরছে, ছাত্রলীগ যুবলীগ প্রস্তুত 6 মাস সময় বেঁধে দিয়েছেন এবং তিনি ডিসেম্বরের মধ্যেই ফিরছেন। আমাদের নেত্রী এ পর্যন্ত যতদিন যত কথা বলেছেন সব কথারই একটা সত্যতা তার মুখে পাওয়া গিয়েছে। তিনি যেহেতু বলেছেন 6 মাস, 6 মাসের ভিতরে যত বাধা যত চ্যালেঞ্জই আসুক দেশনেত্রী কিন্তু ফিরবেন। এটা এজন্য যুবলীগ ছাত্রলীগ নিরলস দিনরাত কাজ করে যাচ্ছেন। মাঠ পর্যায়ে জননেত্রী শেখ হাসিনা নিজে বাইরে থেকে সংগঠনটাকে অর্গানাইজ করছে। দিনের পর দিন রাতের পর রাত 24 ঘন্টা তিনি ঘুম বাদে বাকিটা সময় শুধুমাত্র সংগঠন গোছানোর কাজে সময় দিচ্ছেন। যারা সংগঠনের নেতাকর্মী তারা হয়তো জানেন তিনি কাজ করছেন, প্রতিনিয়ত সবার সাথে কমিউনিকেশন করছেন। এখন আপনারা যারা তৃণমূলে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগ সহ যারা নেতাকর্মীরা আছেন তারাও সুসংগঠিত হন। প্রতি জেলায় প্রতি থানায় প্রতি ইউনিটে ওয়ার্ড পর্যায়ে গ্রাম পাড়া মহল্লায় প্রতিটা মানুষ সবার জায়গা থেকে অন্তত একজন করে প্রতিনিধি প্রতিদিন 6 ঘন্টা 8 ঘন্টা এত সময় দেওয়া লাগবে না, 2 ঘন্টা করে অর্গানাইজ করেন, পলিটিক্সের পিছনে সময় দেন, বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত করুন। আপনারা যারা এই সংগঠনকে এই দুঃসময়ে নেত্রীর পাশে থাকবেন না, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকবেন না, শুধু সুসময়ে সুদিনে পাশে থাকবেন, এইভাবে সংগঠন না থাকলে, শেখ হাসিনা না থাকলে, বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে আপনারও যেমন মূল্য নেই আমারও তেমন মূল্য নেই। তাই নিজেরা বাঁচার স্বার্থে, সমাজে মাথা উঁচু করে বাঁচার স্বার্থে আমাদের নেত্রীকে ফিরাতে হবে। আমাদের নেত্রী ফিরলে ইনশাল্লাহ আরেকটা অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা টেক ওভার করার সম্ভাবনা 99% ইনশাল্লাহ এটাই ঘটবে। তাই আপনারা মনে সাহস নিয়ে যারা তৃণমূলে কাজ করছেন প্রতিনিয়ত কাজ করে যান এবং সংগঠনটাকে সুসংগঠিত করার কাজে লেগে পড়েন। প্রতিটা ইউনিটের সেন্ট্রাল থেকে শুরু করে ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, রাজশাহী বিভাগীয় শহর, চট্টগ্রাম বিভাগীয় শহর, বরিশাল বিভাগীয় শহর, সিলেট বিভাগীয় শহর, খুলনা বিভাগীয় শহর, রংপুর বিভাগীয় শহর সহ সকল বিভাগীয় শহর সহ 64 জেলা এবং যতগুলো থানা আছে সবগুলা থানা ইউনিয়ন সহ সব ইউনিটের নেতাকর্মী যদি প্রত্যেকটা ইউনিটকে সক্রিয় করে ফেলেন তাহলে অন্যান্য সংগঠনের তো নেতাকর্মী নেই, তারা যদি সুসংগঠিত হয়ে একটা আন্দোলন করতে পারে, বাংলাদেশ আওয়ামী লীগ ডাক দিলে একটা জেলার একটা ইউনিট আসলেই তো সারা ঢাকা ভরে যায়। এক জেলার মানুষ আসলে সেখানে 64 জেলার মানুষ একসাথে ড্রাইভ দিলে কি হবে বুঝতে পারছেন? লক্ষ কোটি নেতাকর্মী একটা সংঘাত চাননি, প্রাণহানি চাননি, তাই সেই সময় একটা বিকল হয়নি। কিন্তু যখন দেখছে দেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, প্রতিনিয়ত তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়ছে, নিত্যপণ্যের দামে অস্থিরতা, মানুষ প্রতিনিয়ত মব করে আওয়ামী লীগের নেতাকর্মীকে যে যেখানে পাচ্ছে পিটানোর চেষ্টা করতেছে, জেলখানায় অত্যাচার করে অনেক এমপি অনেক মন্ত্রী নেতা কর্মী তৃণমূলে কত মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, প্রতিনিয়ত কত টাকা দিতে হচ্ছে পুলিশকে রিমান্ড বাঁচাতে, জেলখানায় অযথা অযৌক্তিক কারণে, যে মাত্র গতকালকে সংগঠনের দায়িত্ব নিয়েছে শুধুমাত্র সাংগঠনিক কারণে, সামাজিক কোনো অন্যায় নেই অপরাধ নেই, তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছেন। কি জাস্টিস তাহলে? সবাই ভালো থাকবেন।